হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস কুকিং ওয়ান অ্যান্ড লাইফস্টাইল। তো আমার এই ছোট্ট একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ভ্লগের শুরুতেই তোমাদের বলছি, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো তোমরা কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি ঘুমের থেকে উঠেই প্রথমে যেটা আমাদের ফার্স্ট কাম থাকে, বিছানাটা পরিষ্কার করে নেওয়া বা বিছানা যে রাত্রেবেলা করে ঘুমানো হয় সেগুলো গুছিয়ে নেওয়া। তো বিছানাটা যেন গুছিয়ে আমি একবারে ভাবলাম ঘরটা পরিষ্কার করে একবারে বের হয়ে যাব। তো এটা আমার এখন না, আমি সকালে স্নান দান করে একবার অলরেডি রান্নাঘরে গিয়ে খাওয়া দাওয়া বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে মানে যে যার কাজে চলে গেছে। এখন আমি ঘরের কাজগুলো করছি। তো প্রথমে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে ঝাড় দিয়ে নিলাম, আর এখন আমি ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর কয়েকটা জামা কাপড়ও ছিল বের হওয়া, ছাড়া জামা কাপড় যে 2 দিন 3 দিন হয় ধোয়া হয় না, জমা হয়েছিল, সেগুলো বের করে নিলাম। সেগুলো কাচবো একটু পরে। তার আগে ভাবলাম ঘরটাই আগে মুছে নিই। তো সকালে রান্নাবাড়ি আমাদের প্রায় কমপ্লিট। এখন আমাদের দুপুরের জন্য তৈরি হতে হবে। তো তার আগে আমি দেখো আমাদের একবারে আচারের একটা বড় বয়াম নিয়ে এসেছে। গরম পড়ে গেছে তো আচারটা এখন লাগেই, খেতেই হয়। তো তার জন্য বড় বয়াম নিয়ে এসেছে। তো এতগুলো আচার একবারে রান্নাঘরে রাখলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য একটা ছোটো মিশাতে আমি বের করে রাখলাম। তারপরে দুপুরে রান্নার জন্য যা আমার সবজি কাটতে হবে তা আমি কেটে নিচ্ছি। তো আজকে দুপুরে রান্না হবে কচুর শাক। তার জন্য আমার শাশুড়ি মা কচুর শাক, আমাদের এখানে খেতে এগুলো কচুর শাক হয়, তো তুলে রেখেছিল। তো সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে কেটে দিচ্ছি আর কি। তারপরে আজকে দুপুরে রান্নাটা আমার শাশুড়ি মাই করবে। তো উনি বললো তুমি আমাকে সব সবজিগুলো একটু কেটে বেছে দাও, ধুয়ে দাও, আমি তারপর আস্তে আস্তে রান্না করি। তো উনি পুজো করছে, আমি ওর মধ্যে আর কি সবজিগুলো ওনাকে কেটে দিয়ে আমার যেগুলো জামা কাপড় কাচার ছিল সেগুলো কাচতে যাব। তো উনি না হলে রান্না করাও দেরি হয়ে যাবে, তার জন্য সবজিটা আমি আগে কাটতে আসলাম। তো কেটে তারপরে আমি কাপড় কাচতে যাব। তো কচুর শাক কাটতে অনেকটাই সময় লেগে গেছে, যেহেতু কচুর শাক ভালোভাবে ছুলে সেগুলো কাটতে হয়। তারপরে এই দেখো একটা কুমড়ো ছিল, কুমড়োটার আবার অর্ধেকটা অনেক দিন আগে আনা ছিল, অর্ধেকটা প্রায় নষ্ট হয়ে গেছিলো। তো ভাবলাম আজকে কুমড়োটা কেটে ঘন্ট করতে দিয়ে দিই, নাহলে বাকি যে অর্ধেকটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্য কুমড়োটা একটু হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটা সাইড নষ্ট হওয়া আরম্ভ হয়েছিল। তো কোনো ব্যাপার না, সেই সাইডটা ফেলে দিয়ে বাদ বাকিটুকু আমরা খেয়ে নেব। তার জন্য এটাকে আজকে ঘন্ট করা হবে, সেটাও আমি আস্তে আস্তে ছুলে কেটে নেব। এই যে আমার সম্পূর্ণ ছুলা হয়ে গেছে। এখন ঘন্টর জন্য এটাকে অল্প ছোট মিহি করে কেটে নিচ্ছি। তোমরা কীভাবে তোমরা চাল কুমড়া ঘন্ট খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এদিকে দেখো সাইড থেকে আমার মেয়েকেও দেখা যাচ্ছে, ও প্রচণ্ড বদমাশি করছে। খালি ওর জল হলেই হলো, জল ঘাটবে খালি সারাটা দিন, আর এই জন্য ওর প্রচুর ঠান্ডাও লেগে যায়। সারাদিন জল দিয়ে খেলবে, জল ঘাটবে। যাই হোক, আমি এখানে কুমড়োটা ভালোভাবে কেটে নিচ্ছি। দেখো আমার সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেগুলো সবজির থেকে বের হয়েছে ফালানো জিনিসগুলো, সেগুলো নিয়ে আমি এখন ফেলে দেব। তোমরা তো জানোই আমাদের পুকুর আছে, পুকুরের সাইড দিয়ে আমরা যত বাড়ির নোংরা আছে সেগুলো ফেলি। তো একটা সাইড করা আছে, একটা জায়গা করা আছে, সেখানে আমরা ফেলে দিই। এই যে দেখো সেগুলো ফেলে দিয়ে আমি চলে এসেছি। এখন আমি কাপড়গুলো কেচে নেব। বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। তো এখন ভাবছি কাপড় কেচে দিলেও শুকোবে কি না, তথাপি অনেক রোদ আছে, শুকিয়েই যাবে, ভালো করে চিপে দিলে শুকিয়ে যাবে। তার জন্যই দেখো কাপড়গুলো ভালো করে কেচে নিচ্ছি। প্রথমে কাপড়গুলো বালতিতে ভিজিয়ে নিলাম। এগুলো সব আমার হাজব্যান্ডেরই জামা কাপড়, আমারগুলো আমি প্রতিদিনই ধুয়ে দিই, সেজন্য থাকে না, ওরগুলোই জমা হয়ে থাকে আর কি, ওরগুলো কাচা হয় না, তো তার জন্য প্রায় জমা হয়ে থাকে সেগুলো। এই যে দেখো
মোটর চালিয়ে একবার অনেকগুলো জামা কাপড়, তার জন্য একবারে মোটর চালিয়ে একবার অলরেডি খুঁচে দিয়েছি, সাবান লাগিয়ে ব্রাশ মেরে দিয়েছি। এখন একবারে সেগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমারও কয়েকটা জামা কাপড় আছে, তো আমার যেহেতু প্রতিদিনের জামা কাপড় থাকে, আমার বেশি নেই। আমার বরেরই বেশি জামা কাপড় এখানে, মানে ওর 2 দিন 3 দিন পর পর এক জামা কাপড় ধোয়া হয়, প্রতিদিনেরটা প্রতিদিন ধোয়া হয় না, সময়ও পাওয়া যায় না। তো তার জন্য ওর জামা কাপড়টাই বেশি জমা হয়, আমার অনেক জামা কাপড় অনেকটা জমা হয় না। তো মেয়েরগুলো আজকে বের করিনি, মেয়েরগুলো আছে, মেয়েরগুলো আরও একদিন ধুয়ে দিব। মেয়েরও এখন ডেলি ধোয়া হয়, সেই জন্য জমা হয়ে থাকে না। তো দেখো আমার জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে, এদিকে শাশুড়িমা রান্না করছে। এখন আমি জামা কাপড়গুলো এক এক করে মেলে দিব, দিয়ে আমার ওদিকের কাজ কমপ্লিট। তারপরে এখন মেয়েকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে নেব, তারপর রান্নাবাড়ি হলে খেয়ে দিয়ে রেস্ট করবো অল্প। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের সাথে অনেক দিন পর পর আমার যেহেতু ব্লগগুলো শেয়ার করতে হয়, তো তাও তোমরা যে আমার ব্লগগুলো দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করে যেও, যাতে আমি আস্তে আস্তে সাফল্যতার দিকে এগিয়ে যেতে পারি। যেহেতু আমি গৃহবধূ, একটু সময় দিতে পারি কম, তার জন্য আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।